গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইভান্স ব্লগ। আজকের ব্লগটিতে আমরা চলে যাব বাংলাদেশের অন অফ দ্য বিগেস্ট থিম পার্ক ফ্যান্টাসি কিংডম। তো আমরা ফুল ফ্যামিলি চলে যাচ্ছি ফ্যান্টাসিতে। ফ্যান্টাসি খুবই দারুণ একটি জায়গা, যেখানে বড় থেকে ছোট সবাই খুব পারফেক্টলি মজা করতে পারে, এইরকম একটি প্লেস। তো আমরা ফ্যামিলি সহ একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা একদম রওনা হয়ে যাচ্ছি ফ্যান্টাসির উদ্দেশ্যে। ফ্যামিলি নিয়ে যাচ্ছি ফ্যান্টাসি কিংডম। আমরা ঘুরবো তো হ্যাঁ, দেখতেই তো পাচ্ছেন আমরা কতটা এনজয় করছি, অ্যান্ড আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করতে থাকুন। এই যে আমাদের ইবান কিন্তু খুশিতে আত্মহারা হয়ে গেছে, ও কী রেখে কি করবে বুঝতে পারছে না। আমরা সবাই মিলে খুবই এনজয় করছি, অ্যান্ড ফ্যামিলি সহ যাওয়ার যে কতটা মজা সবাই আই থিঙ্ক জানেন, অ্যান্ড যতটা পসিবল হবে ততটা দেখাতে চেষ্টা করব। তো গাড়িতে কিন্তু অনেক লাউডলি মিউজিক বাজছিল, আমরা সবাই মিলে অনেক মজা করছি। ইভান, মুশফিক, মানহা, হাফিজা অ্যান্ড আমরা বাকিরা যারা ছিলাম সবাই অনেক বেশি মজা করেছি। গাড়িতে অনেক বেশি নেচেছি, গেয়েছি, খুবই মজা করছিলাম। অ্যান্ড সেদিন আমরা আমার ফ্যামিলি থেকে আমি, আমার বড় বোন দুলাভাই ইভান গিয়েছি, দেন আমার ছোটো খালামণির ফ্যামিলি গিয়েছে, অ্যান্ড আমার যে মামি চট্টগ্রাম থেকে এসেছিল সে মামি আর মামাতো বোনও গিয়েছে। তো সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি ফ্যান্টাসিতে। মানহা হাফিজাকে দেখেন, ওরা দুইজন ওদের নাচকে দেখে, বাবারে বাবা কত নাচ ওরা, মানে গান চলার সাথে সাথেই নাচ কাকে বলে আমাদের সবারই। তো একটু যতটুকু পারছি ভিডিওতে ক্যাপচার করছি। তো সেই দিনে ওয়েদারটা কিন্তু অনেক জোশ ছিল, একদম মেঘলা মেঘলা আকাশ ছিল, তখনও বৃষ্টি নামেনি, ওই রকম একটা পর্যায় ছিল। তো এখানে মানহার সাথে ইবান খেলা করছে, কি যেন খেলা করছে, তো এগুলো খুব এনজয় করছিলাম, ভালো লাগছিল দেখতে। তো এগুলো এনজয় করতে করতে একদমই বোর লাগেনি, অ্যান্ড রাস্তাটা কিন্তু সেদিন অনেক ফাঁকা ছিল, মানে ঈদের পরে আমরা ভেবেছিলাম অনেক ভিড় হবে। তো ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, একদম মেঘলা মেঘলা ছিল, তখনও বৃষ্টি নামেনি, এরকম একটি ওয়েদার ছিল। তো আমরা কিন্তু ফ্যান্টাসিতে পৌঁছে গেছি, রাস্তায় তেমন জ্যাম ছিল না। তো এখানে আমাদের কি হয়েছে, আমরা খুবই আর্লি পৌঁছে গেছি ওইখানে, একদম 9টার দিকে, তখনও কোনো কিছুই ওপেন হয়নি। তো আমরা যার যার মতো করে মজা করছিলাম, ছবি তুলছিলাম। তো ওয়েট করছিলাম যার যার মতো করে, আমাদের একটু বোর লাগেনি, কারণ যেহেতু 2টা বাচ্চা সাথে আছে, তো বোর লাগার কোনো কথাই না। ওরা দুইজনও অনেক বেশি এনজয় করছিল, খেলা করছিল যে যার মতো করে ওরা। তো তখনও কোনো কিছু ওপেন হয়নি, একদম সব কিছুই ক্লোজ ছিল। অনেকেই এসেছিল যে যার মতো কারে ছিল। তো এখানে দুলাভাইকে বলছিলাম একটু নেচে দেখান আমাদেরকে, তো উনি একটু দুষ্টামি করে নাচছিল, তো সেগুলো একটু ক্যাপচার করলাম। অ্যান্ড মানহা দেখুন ওয়েট করতে করতে কোথায় বসে গেছে।
তো এগুলোই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, একটু এনজয় করছিলাম, ভালোই লাগছিল ওই সময়টুকু। তো আমরা সেদিন হচ্ছে 1500 টাকার যে কম্বো প্যাকেজটি ছিল সেটি নেই, সেটিতে ছিল ফ্যান্টাসি কিংডম এন্ট্রি, 15টি রাইড, লাঞ্চ অ্যান্ড ওয়াটার কিংডম এন্ট্রি প্লাস ওয়াটার কিংডমের রাইড, এগুলোই ছিল। অ্যান্ড ধীরে ধীরে কিন্তু সব কিছু ওপেন হওয়া স্টার্ট করে অ্যান্ড মানুষও আসা হচ্ছে শুরু করে। তখন হচ্ছে দুলাভাই অ্যান্ড আমার আঙ্কেল মানে ছোটো খালামুনির হাজব্যান্ড, উনি হচ্ছে টিকিটের লাইনে দাঁড়ায় তারা, অ্যান্ড আমরা হচ্ছে এখানে একটু মজা করছিলাম। তো এখানে হচ্ছে আমাদের ইবান হচ্ছে লুকোচুপি খেলছিল। তো মানহাকে বলছিলাম যে তুমি ওকে দেখে রাখো, কারণ অনেক ভিড় হয়ে গেছিলো তো তখন, এর জন্য। তো হচ্ছে আমরা এই যে টিকিটের জন্য ওয়েট করছিলাম তখন, তো আমাদের টিকিটটা আমরা পেয়ে যাই। এরপর ভিতরে চলে যাব আমরা, এই যে আমাদের ব্যাগগুলো হচ্ছে চেক করা হচ্ছে। অ্যান্ড হচ্ছে এই ব্যাচটা হচ্ছে 100 টাকা দিয়ে আমার নিতে হয়। দেন যখন আমরা চলে যাব তখন হচ্ছে তাদেরকে ব্যাক করে দিব, তারা আমাদের 100 টাকা ব্যাক করে দেবে, এরকম একটা ইয়া ছিল। তো এই যে আমরা একে একে সবাই প্রবেশ করছি ভিতরে, একদম খুবই এক্সাইটেড লাগছিল। আমরা এই নিয়ে কিন্তু 5 বার এসেছি, তাও কিন্তু অন্যরকম একটা মজা। ফ্যান্টাসিটা আসলেই অনেক মজার। তো আমরা ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম। এখানে কিন্তু এক সাইডে হচ্ছে হেরিটেজ পার্কও ছিল, বাংলাদেশের ঐতিহ্যবাহী যে ভাস্কর্যগুলো ছিল সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো এগুলো দেখেছি। অ্যান্ড আমরা হচ্ছে বাসা থেকেই প্ল্যান করে এসেছিলাম যে আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে সব কয়টা রাইডে উঠবো। তো ওই রাইডটা থেকে নেমে আমরা এই রাইডটাতে উঠি, এটার নাম হচ্ছে কফি কাপ। এটা খুবই একটি ভালো রাইড ছিল, এটাতেও কিন্তু আমরা অনেক এনজয় করি, আমাদের সাথে আপনারা তো এরপর হচ্ছে আমরা এই ফ্যামিলি রোলার কোস্টারতে উঠি, এটাও খুব ভালোই লাগছিল, এটাও মজার ছিল। তো আমরা সবাই মিলে এটাতে উঠে যাই, তারপর ওইটাতে হয়ে দেন আমরা হচ্ছে এই ফ্যামিলি ট্রেনটা এটাতে উঠি। এই যে আমাদের ইবান বাবুও কিন্তু এটাতে বসে আছে খুব সুন্দর করে। তো মানহাকে বলছিলাম ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় চলে যাচ্ছ, তো একটু দুষ্টামি ফাইজলামি করছিলাম। তো ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম, ওভারঅল সব কিছুই অনেক সুন্দর ছিল। অ্যান্ড ওয়েদারটা তো মাশাল্লাহ অনেক ভালো ছিল। তো হচ্ছে এর মাঝেই হচ্ছে অনেকগুলো রাইডের ভিডিও করা হয়নি, কারণ তখন বৃষ্টি নেমে গিয়েছিল। আমরা বৃষ্টির মধ্যেই হচ্ছে রাইডে উঠেছিলাম। ম্যাজিক কার্পেট, দেন হচ্ছে সান্টা মারিয়া, রক অ্যান্ড রোল, বাম্পার কার, এগুলাতে কিন্তু প্রত্যেকটাতেই আমরা 2 বার করে উঠি। অ্যান্ড এই যে রোলার কোস্টারে কিন্তু হচ্ছে আমরা 2 বার উঠি। অ্যান্ড এই রাইডটা একদম সব থেকে বেশি ভালো লেগেছিল, মানে এটাতেই মনে করছিল বারবার উঠিয়ে একদম অনেক ভালো লাগছিল। ফার্স্টে কিন্তু একটু ভয় পেয়েছিলাম, তারপর ঠিক হয়ে গেছি, অনেকই ভালো লাগছিল এটাতে। তো তারপর হচ্ছে আমরা লাঞ্চ করি, লাঞ্চ করে হচ্ছে আমরা ওয়াটার পার্কে চলে যাই। ওয়াটার পার্কে এসে, এটা হচ্ছে ফ্যামিলি পুল, আমরা এই পুলেই অনেকক্ষণ মজা করছিলাম। এখানে মানুষ হচ্ছে তুলনামূলক কম ছিল। অ্যান্ড ওয়েব পুলটা যেটা ওইখানে কিন্তু অনেক বেশি লোক থাকে, অ্যান্ড ছেলে মানুষ আরও বেশি থাকে। তো ফ্যামিলি পুলে একটু বসেছিলাম। এই যে আমাদের ইবান কিন্তু অনেক এনজয় করছে, ও পানি দেখে হচ্ছে খুবই মজা করছিল। এটা কিন্তু ওর লাইফে ফার্স্ট টাইম ছিল, এর জন্য এইসব দেখে ও অবাক অ্যান্ড অনেক এনজয় করছিল। এদিকে আমার দুলাভাই অ্যান্ড আমার আঙ্কেলও কিন্তু অনেক বেশি এনজয় করছিল, তারা নাচছিল, আমাদের এগুলো দেখে ভালো লাগছিল। অ্যান্ড এই রাইডটার কথা না বললেই নয়, এত ভয়ঙ্কর ছিল, মানে হচ্ছে যখন নেমেছি মনে হয় যে নাক মুখ দিয়ে একদম পানি ঢুকে একাকার। তাও খুবই অনেক মজা লেগেছে। আমি অনেকবারে উঠেছি, কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমি অনেকবার ব্যথা পেয়েছি, আমার পায়ে অ্যান্ড আমার হাতে অনেক বেশি ব্যথা পেয়েছিলাম। তো হচ্ছে আমরা আমাদের মতো ওয়াটার পার্কে এনজয় করে দেন হচ্ছে আমরা ফ্রেশ হতে চলে যাই। আর এখানে দেখুন আমাদের মুশফিক ঘুমিয়ে গিয়েছে, কত কিউট লাগছে। অ্যান্ড আমাদের ইবানও কিন্তু অনেক সুন্দর করে খেলা করছে, অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। তো হচ্ছে আমরা ওইখানে হচ্ছে রেডি হচ্ছিলাম, অ্যান্ড ওরা এখানে হচ্ছে খেলা করছিল।
অ্যান্ড আমাদের মুশফিকটা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, তো শুয়েছিল। তো হচ্ছে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখানে অনেকক্ষণই বসেছিলাম, বসে হচ্ছে সন্ধ্যার ইয়াটা হচ্ছে এনজয় করছিলাম। তখন প্রায় পুরো পুলটাই প্রায় হচ্ছে ফাঁকা হয়ে গেছিলো, কয়েকজন ছিল। তো আমরা বসে বসে দেখছিলাম। এখানে ইবানের আম্মু অ্যান্ড পাপাকে হচ্ছে ছবি তুলে দিচ্ছিলাম আমি, তারপর একটু ভিডিও করে নিয়েছি। অ্যান্ড তখন কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, ওয়েদারটা অনেক জোস ছিল, একদম মেঘলা মেঘলা আকাশ ছিল। বৃষ্টি হওয়ার পরও হচ্ছে আকাশটা মেঘলা মেঘলা ছিল, অ্যান্ড হচ্ছে খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। তো ঘুরে আমাদের বেশি ভালো লাগছিল। অ্যান্ড সেদিন কিন্তু হচ্ছে আমি, হাফিজা অ্যান্ড মানহা, আমরা তিনজন সেম সেম ড্রেস পরি। তো এই যে আমাদের মুশফিক উঠে গিয়েছে, এখন আমরা রেডি হয়ে দেন হচ্ছে আমরা চলে যাব, কারণ আমাদের আরও কিছু রাইড বাকি ছিল। আমরা সব কয়টাতে উঠে হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ডে আসিনি, কিছুটাই উঠেছি অ্যান্ড কিছুটা ভেবেছি যে যেয়ে উঠবো। তো হচ্ছে এই যে আমরা সবাই চলে যাচ্ছি ওয়াটার ওয়ার্ল্ড থেকে, একদম উঠতেই মন চায় না। আমাদের আঙ্কেল অনেক ডাকাডাকি করার পর আমরা উঠেছি। তো আমরা হচ্ছে একে একে সবাই বের হয়ে যাচ্ছি। এই যে এটা একটা ছিল, এটার নাম হচ্ছে ভর্টেক্স টানেল ছিল। তো এটা আমার অত একটা বেশি ভালো লাগেনি, আমার কি আমাদের কারোরই এটা অত একটা বেশি ভালো লাগেনি, মানে টিকিটে ছিল তাই উঠেছে এরকম একটা। অনেক সুন্দর করে আর্ট করা ছিল, ভালো লাগছিল, কিন্তু অত একটা বেশি মজা লাগেনি। তো এখানে হচ্ছে একটা ব্রিজের মতো ছিল, ওই ব্রিজটা হচ্ছে দাঁড়ালে মনে হয় কি সব কিছু ঘুরছে, একদম মাথা সব কিছু ঘুরছে। তো এই জায়গায় অনেকক্ষণ একটু দাঁড়িয়েছিলাম সবাই মিলে, অ্যান্ড তখন আমাদের ইবানটা ঘুমিয়ে গিয়েছে। ও হচ্ছে ঘুমার কারণে এটা ও এনজয় করতে পারিনি। তো আমরা সবাই একে একে করে এখানে দাঁড়াচ্ছিলাম আর নেমে যাচ্ছিলাম। এটা ভালোই লেগেছিল, লাগে জানি সব কিছু আমাদের ঘুরছে। তো এখানে হচ্ছে ওইটাতে নামার পর আমরা হচ্ছে এই যে জুজু ট্রেনে চলে আসি। এই ট্রেনটাও আমাদের বাকি ছিল, এই ট্রেনটাও ভালো লেগেছে। এই ট্রেনটাতে ওভারঅল সব কিছুই ফ্যান্টাসির দেখা যায় ঘুরে ঘুরে। তো এটা উঠেছি, এটা ভালোই লাগছিল। এটা অনেক বড় একটা ট্রেন ছিল। তো আমরা এই যে যার যার মতো করে বসে গিয়েছি অ্যান্ড এনজয় করছি। তো আমরা এই যে ট্রেন থেকে নেমে গিয়েছি, এখন আরেকটু ঘুরবো আমরা। তো এই জায়গাটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। এটা হচ্ছে একটু ডাইনোসরের এরিয়ার মতো। এই যে এই পাথরগুলোর মাঝে মাঝেও কিন্তু ডাইনোসরের পায়ের ছাপের মতো করে দেওয়া ছিল। অ্যান্ড এখানে কিন্তু পানি ছিল, এখানে বোটিং করার সিস্টেম ছিল, কিন্তু হচ্ছে আমাদের টিকেটে হচ্ছে ছিল না, এই জন্য আমরা এটাতে উঠিনি। অ্যান্ড এখানে এতগুলো মাছ দেখে আমরা অবাক, মানে খুবই ভালো লাগছিল মাছগুলো দেখতে। তো আমরা দেখছিলাম, এখানে আমরা অনেকগুলো ছবি তুলেছি অ্যান্ড সবাই অনেক বেশি হচ্ছে এনজয় করছিলাম। তো তখন আমাদের ইবান কিন্তু ঘুম। তো এই যে আমরা এই রাইডটাতে চলে আসি, এটার নাম হচ্ছে ইজি ডিজি। এই রাইডটাতে হচ্ছে আমরা যার যার মতো করে বসি, দুইজন করে বসা যায়, কিন্তু আমরা হচ্ছে একজন করে বসি। তো যে আপনার দুল্লাভাইকে একটু আমরা ডাকছিলাম, তারপর সবাই বসছি, খুবই ভালো লাগছিল রাইডটিতে। অ্যান্ড সবাই মিলে কিন্তু অনেক বেশি এনজয়ও করেছি রাইডটি, আমরা ভালোই লেগেছিলো।
আমরা এই রাইডটিতে উঠি, এটার নাম ছিল উড়ন্ত পাখি, এটাতে আমরা 2বার করে উঠি। তো এই যে দেখতে দেখতে ব্লগটি কিন্তু একদম শেষ পর্যায়ে। তো আমাদের বাসায় যেতে যেতে তখন 10টা বেজে গিয়েছিল। তো অবশ্যই হচ্ছে আমাদের ব্লগটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, অ্যান্ড কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এখন আর এনার্জি নাই, যার যার মতো করে রেস্ট, একদম ঘুমিয়ে টুমিয়ে বাসায় একদম চলে গিয়েছি। তো বাই বাই।